তখন আমার সদ্য বিয়ে হয়েছে, পিসির বাড়ি এসেছি। ভাবলাম অনেকদিন যাওয়া হয়নি, ঘুরে আসি, কটা দিন থেকেও আসবো। আমার কর্তা ছুটি পাননি, অতএব আমাকে পৌঁছে দিয়েই সে বিদায় নিল। পিসির বাড়িতে আপাতত পিসিমা একাই থাকেন, সঙ্গে সর্বক্ষণিক কাজের মেয়ে মঙ্গলা। আমার 4 পিস্তত দিদির বিয়ে হয়ে গেছে, অনেক দিন হলো। পিসেমশাইও গত হয়েছেন বেশ কিছু বছর আগে। গরমের দুপুর, অন্যান্য দিনের মতোই রান্না খাওয়ার পাট চুকিয়ে বেশ ভাত ঘুম দিলাম 3 জনে। আমার যখন ঘুম ভাঙলো তখন পিসিমা আর মঙ্গলা ঘুমোচ্ছে। ভাবলাম যাই, ছাদ থেকে কাপড় জামাগুলো তুলে নিয়ে আসি। ছাদ থেকে গোয়াল ঘরের দিকটায় কি একটা চোখে পড়তেই দাঁড়িয়ে পড়লাম। ভালো করে তাকিয়ে দেখি একটা বাচ্চা ছেলে, 8-10 বছর বয়স হবে। খালি গা, পরনে ময়লা একটা প্যান্ট, গোয়াল ঘরের সামনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আমি কৌতূহলবশত নিচে নেমে এসে কোনো রকমে জামা কাপড়গুলো বিছানায় রেখেই দরজা খুলে দৌড়ে এলাম। কে রে তুই, কি চাই এখানে? বড় খিদে লাগছে, দুটো ভাত দাও না গো দিদি। ছেলেটার মুখটা দেখে বড্ড মায়া লাগলো। আমি আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে গেলাম। দুপুরে আমরা 3 জন খাবার পরও বেশ কিছুটা ভাত এখনো হাঁড়িতে আছে। একটা কলা পাতায় কিছুটা ভাত তরকারি মুড়ে ওকে দিতেই ও খুশি মনে চলে গেল। পিসিমা ঘুম থেকে ওঠার পর সবটাই খুলে বললাম। লক্ষ্য করলাম শুনতে শুনতে পিসিমার মুখের অভিব্যক্তিতে কিরকম একটা ভয় আতঙ্ক প্রকট হয়ে উঠল। সবটা শোনার পর পিসিমা আঁতকে উঠলেন। তুই কি করলি রে বুড়ি? তুই যে নিজের বিপদ নিজেই ডেকে আনলি। ও তারও বছরখানেক আগে সাপের কামড়ে মারা গেছে। এই গ্রামে প্রত্যেক 9 বছর অন্তর একটা করে বাচ্চা সাপের কামড়ে মরে। তারপর তারা কোনো না কোনো বাড়ি গিয়ে ভাত খেতে চায়। যে বউয়ের কাছেই যায় তার পরদিন তার মৃত্যু অবধারিত। তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকে গ্রামের কোথাও না কোথাও। আমার আগেই তোকে সাবধান করে দেওয়া উচিত ছিল, তুই আবার তাকে ভাতও দিয়ে দিলি। এবার কি হবে? পিসিমা চোখ বন্ধ করে ঠাকুরের নাম জপতে লাগলেন। সেদিন মাঝরাতে কি একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল। বুকের উপর কেউ যেন চেপে বসেছে, অথচ শরীর অসাড়। উঠে বসবো কি, চোখও খুলতে পারছি না। আচমকা চুলে একটা তীব্র টান, তারপর আর কিচ্ছু মনে নেই। পরদিন চোখ খুলে দেখলাম আমি শুয়ে আছি গ্রামের শিব মন্দিরের চাতালে। কি করে এখানে এলাম মনে পড়ছে না। উঠে বসে এদিক ওদিক তাকাতে দেখলাম মাথার কাছে বসে আছেন গায়ে নামাবলি জড়ানো উপবিদধারী এক সৌম্যকান্তি ভদ্রলোক। আন্দাজ করলাম উনি নিশ্চয়ই মন্দিরের পুরোহিত। পুরোহিত বললেন, আজ তারকের জন্য প্রাণে বেঁচে গেছো মা। এই গ্রামে বহু বছর আগে এক মহিলাকে ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা হয়। তারপর থেকে তার অতৃপ্ত আত্মা প্রত্যেক 9 বছর অন্তর এসে একজন করে সধবা মহিলাকে নিয়ে যায়। তারক মহাদেবের বর প্রাপ্ত, 9 বছরের বেশি বাঁচে না, তারপর আবার জন্ম নেয়। সে যে কটা বছর বেঁচে থাকে এই গ্রামে কোনো অনিষ্ট হয় না। তবে মৃত্যুর পরও কিন্তু সে গ্রামের মানুষকে রক্ষা করার চেষ্টা করে। যে সধবার বিপদ তার স্পর্শ করা অন্ন তারককে দিলেই তার বিপদ কেটে যায়। তবে তার হাতের অন্ন না পেলে কিছুতেই বাঁচানো সম্ভব না। তাই সে বিপদগ্রস্ত সধবার কাছে গিয়ে ভাত চায়, কিন্তু তাকে যে কেউ বিশ্বাসই করে না, ভয় পায়। তার ফলে অকালেই মারা যায়।
তুমি দিয়েছ, তাই তোমার প্রাণ রক্ষা হয়েছে। তোমার বিপদ সম্পূর্ণ কেটে গেছে মা। আমি সবটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললাম। হায় রে, পিসিমা অর্ধসত্য জেনে খামোখাই ভয় পাচ্ছিলেন।